Welcome back to another new video in SD Bio Life with Life Science। স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন স্কুলে ফোন করে হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে ভ্যাকেন্সি আপডেট নিয়ে খবর নিলেন। এরকমই একটি খবর আমাদের শিক্ষকদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরাঘুরি করছে। অর্থাৎ এই খবরটা স্কুল সার্ভিস কমিশন যেটা নিচ্ছে সেটা বিশেষ করে একাদশ দ্বাদশের ক্ষেত্রে কেন এই খবর নেওয়া হচ্ছে, তাহলে কি নবম দশমের প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে, এই সম্পর্কে কি খবর রয়েছে আমার কাছে সেই তথ্য শেয়ার করব। তার সঙ্গে গতকাল ভরা জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সেই নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন, বিশেষ করে যোগ্য শিক্ষক 2016 যোগ্য শিক্ষকদের জন্য যেমন প্রশ্ন তুলে দিয়েছে, তেমনি ফ্রেশারদের মনেও দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। কারণ একাডেমিক নাম্বার নিয়ে কিন্তু তিনি যে মন্তব্য করেছেন সে বিষয়ে আজকে বলবো, এবং তিনি যা ইঙ্গিত দিচ্ছেন সেটা স্পষ্টতই SLST 3-র দিকে ইঙ্গিত দিচ্ছেন, সেই সম্পর্কেও বলবো। তাহলে কি শীঘ্রই SLST 3 আসতে চলেছে, এই সম্পর্কে আজকে তথ্য শেয়ার করব। ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি স্কুল সার্ভিস কমিশনের যে নেক্সট অ্যাক্টিভিটি শুরু হয়েছে তাতে ইঙ্গিত বোঝা যাচ্ছে যে এই প্যানেলটা কিন্তু কন্টিনিউ করছে আবার স্কুল সার্ভিস কমিশন বা এই রাজ্য সরকার। কারণ স্কুল সার্ভিস কমিশনের থেকে বিভিন্ন হেডমাস্টার মশাইয়ের কাছে ফোন করে জানা যাচ্ছে যে একাদশ দ্বাদশের যে ভ্যাকেন্সি লিস্ট ডিআই অফিস থেকে দেওয়ার কথা ছিল, সেই ডিআই অফিস থেকে দেওয়া হয়েছিল, তাতেও কিন্তু গরমিল দেখা গেছিলো। অর্থাৎ এর আগের সরকার যা যা কাজ করেছে প্রত্যেকটা কাজে কিছু না কিছু গলত থেকে গেছে। এই রাজ্য সরকার সেই গলতটা যাতে না থাকে, সেখানে কোনো কোথাও কেউ যেন আঙুল তুলে কোনো কিছু প্রশ্ন না হয়, কোনো যদি সমস্যা না হয়, কোনো একদম সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে করার একটা চেষ্টা, যাতে পুরো ভ্যাকেন্সিটাকে আবার আপডেট করছে স্কুলে যেখান থেকে খবর নিয়ে এরকম একটি খবর। অর্থাৎ একাদশ দ্বাদশের জয়েনিং প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হচ্ছে, এই কথা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে। তাহলে বাকি যে প্রশ্নটা আসছে নবম দশমের ক্ষেত্রে কি তাহলে শীঘ্রই শুরু হবে? একাদশ দ্বাদশ প্রক্রিয়ার কিছুটা এগোলে বা নবম দশমের ভেরিফিকেশান বা এই বোর্ড টোর গঠন হলে শুরু হবে। কিন্তু তোমরা যদি প্রশ্ন করো আমাকে কবে শুরু হবে, ডেট যদি জিজ্ঞেস করো, আমার কাছে সেই ডেট নেই, বা চেয়ারম্যানও হয়তো সেই ডেট এখন বলতে পারবেন না, কারণ এখন চেয়ারম্যানই নেই। কারণ এই জায়গাগুলোর কিছু এখনও অভাব থেকে গেছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় যেই জয়েন করে গেছে তার সাথেই কিন্তু একাদশ দ্বাদশের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু নবম দশমের প্রক্রিয়া শুরু হবে। তার কারণ গতকাল ভরা জনসভায় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে প্রক্রিয়ার যা বিগত সরকারের যে দুর্নীতি সেটা পুরোপুরি ভুলে যান, আগামীর দিকে তাকান, এবং তিনি আগামীর দিনে কিছু ব্লু প্রিন্টও দিয়েছেন, সেটাও বলবো। তো অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে 2016 শিক্ষকদের নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা আমার আর কিছু করার নেই, আমার হাত পা বাঁধা। কিন্তু তিনি এর আগে কথা দিয়েছিলেন যে আমরা যদি সরকারে আসি তাহলে এই 2016 শিক্ষকদের নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন ওই ওএমআর সিট নিয়ে। কিন্তু তিনি তখন বিরোধী দলনেতা ছিলেন, এখন তিনি মুখ্যমন্ত্রী, সিস্টেমের মধ্যে এসছেন সরকারের। এই সিস্টেমের মধ্যে এসে তিনি বুঝতে পারছেন যে না, এটা শুধু ওএমআর দিয়ে কাজ হবে না, কারণ বিগত SLST 2016 SLST 17 দফা দুর্নীতি রয়েছে, ওএমআর তার মধ্যে একটা। তো এই ওএমআরটা পেয়ে গেলাম বলে এই প্রবলেম সলভ হয়ে যাবে তা কিন্তু নয়। তিনি তখন বুঝতে পারেননি, তাই এই কথা হয়তো বলেছিলেন। কিন্তু এখন দেখছেন যে না, এটা কোনো কিছু কারোর বাবার ক্ষমতা নেই এই নিয়ে কোনো কিছু করার, একমাত্র বাবা রয়েছে সুপ্রিম কোর্ট, সেই যদি কিছু করতে পারে তাহলে করবে। তাই এই রাজ্য সরকারের কিছু করার নেই, সেটা তিনি আবার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে সেটা এবার ভুলে যান, এবার নতুনটা নিয়ে ভাবুন। নতুনটা কি? অর্থাৎ নতুনটা হচ্ছে SLST 3। কেন 3? অন্য চাকরির কথা বলা হচ্ছে না, কারণ গতকালের মন্তব্যে সমস্ত কিছু ইঙ্গিত ছিল, কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে তোমরা যদি প্রত্যেকটা খবরটা ভালো করে দেখো, এবং আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, দেখো প্রত্যেকটা জায়গা ছিল মানে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে, এবং যে দুর্নীতি নিয়ে সেটা সেই শিক্ষক নিয়োগ নিয়েই ছিল। এবং আগামী দিনের যে নীতি ব্লু প্রিন্টটা দিচ্ছেন কি না, ইন্টারভিউর নম্বর কমানো হবে, খুব ভালো কথা, এখানে আমাদের সবার মত রয়েছে। ওএমআর সবাই বাড়ি নিয়ে যেতে পারবে, সেটাও আমাদের মত রয়েছে। একটা সময় ওএমআর বাড়ি নিয়েও আসা হতো 2011 SLSTতে, এবং একাডেমিকের নাম্বার বাড়ানো হবে। এই ব্যাপারটা কিন্তু অনেকের দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে, কারণ আগেকার যারা গ্র্যাজুয়েশন বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পিজি বা বিএড করেছেন তারা কিন্তু অতটা একাডেমিকে মার্কস পাননি। 2001 অর্থাৎ এই রাজ্য সরকার আবার সেই
বাম আমলের যে এসএলএসটির প্রক্রিয়া সেইটাকেই হয়তো ফিরিয়ে আনতে চাইছেন, তারই ইঙ্গিত তিনি দিচ্ছেন। অর্থাৎ একাডেমিকে সেই কি 35 নাম্বার ফিরে আসবে, প্রশ্ন উঠছে এটা নিয়ে। দেখো বাম আমলের লাস্ট এই ছিল 2011-তে হয়েছিল, সেটা 2010-এর অ্যাডভার্টাইজমেন্ট ছিল, পরীক্ষা হয়েছিল 2011-তে, সেখানে যে একাডেমিকের মার্কস ছিল 35 নাম্বারের, সেইটাই কি ফিরিয়ে আনতে চাইছেন? কীরকম ছিল না, মাধ্যমিকে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিকে 5 নাম্বার ছিল, গ্র্যাজুয়েশনে 7 নাম্বার, পিজিতে 7 নাম্বার, 7 14 নাম্বার, বিএডে 6 নাম্বার এবং এক্সপিরিয়েন্সে 5 নাম্বার ছিল। এক্সপিরিয়েন্সে তখনও ছিল কিন্তু সেটা 5 নাম্বার, এবারে সেটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউ এবং টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে টিচিং ডেমো, তখন টিচিং ডেমো ছিল না, এখন টিচিং ডেমো বাধ্যতামূলক হয়ে গেছে, সেটাতে ছিল 5 নাম্বার। তাহলে এই হচ্ছে 35 নাম্বার, এটাই কিন্তু ফিরিয়ে আনতে চাইছে আমাদের এই রাজ্য সরকার। এইটা যদি হয়, একাডেমিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পিজি, বিএড এই 4-5 জায়গার নাম্বার মিলে যারা সেই সময়কার আগেকার যারা পাশ করেছে তারা যদি বেশি নাম্বার না পেয়ে থাকে, তারা কিন্তু এখানে অনেকটা পিছিয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাদের? দেখো এইবার তোমাদের যা করতে হবে, তোমাদের একটু সংঘবদ্ধ হয়ে আবার সে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে বা শিক্ষা দপ্তরে গিয়ে এটা নিয়ে দাবি দাওয়া পেশ করতে হবে এখন থেকেই। কারণ এরপরে রুল এসএলএসটি 3 যদি হয়, তার রুল তৈরি হবে, এই সমস্ত প্রক্রিয়ার পরীক্ষার, শুধু এসএলএসটি নয়, সমস্ত নিয়োগ প্রক্রিয়ার রুল তৈরি হবে, তার আগেই তোমাদের কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে। কারণ এই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে আমি কিন্তু মুখ খুলেছিলাম সেই জুন মাসে। তখন আমাকে বলেছিল, অনেকেই কমেন্ট করেছিলে যে আমি নাকি এই যে গেজেটের ইংরেজিতে লেখা আছে সেটার মানে আমি বুঝতে পারিনি, অনেকে কমেন্ট করেছিলে। আজকে আবার বলছি, অপেক্ষা করো, যদি একাডেমিকে 35 নাম্বার ফিরে আসে তাহলে কিন্তু এটা অনেকটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে অনেকের কাছে খুব ভালো ব্যাপার হয়ে দাঁড়াবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যেখানে যে পজিশানে রয়েছে সেই পজিশান অনুযায়ী তোমাদের ভবিষ্যতের ভাবনাটা ভাবতে হবে। তাই যদি তোমাদের সেই একাডেমিকের মার্কসটাকে কমাতে চাও, তাহলে কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার সবার জন্য হবে বলে আমার মনে হয় না। তাই তোমাদের কিন্তু একটু দাবি দাওয়া জানাতে হবে, এইটা হচ্ছে খুব ভালো ব্যাপার। এইবার যে এসএলএসটি 3 যে শীঘ্রই আসবে, এই বিষয়ে আবার গতকাল তিনি ইঙ্গিত দিলেন। অর্থাৎ তিনি বারবার বলছেন যে আমাদের ভবিষ্যৎ নিয়ে এবার ভাবতে হবে। অর্থাৎ শুধু এসএলএসটি নয়, অন্যান্য পরীক্ষার নিয়োগও আসবে, সে কথা বারবার বিভিন্ন দপ্তর থেকে বিভিন্নভাবে বোঝা যাচ্ছে। অর্থাৎ আমাদের এখন এসএলএসটি 3-র জন্য প্রিপারেশান নিতে হবে। যারা বিশেষ করে সেকেন্ড এসএলএসটিতে চান্স পায়নি, যারা চান্স পেয়েছে তারা ইন্টারভিউ প্রিপারেশান নেওয়া শুরু করে দাও আবার জোর কদমে। কারণ এবার কিন্তু খুব শীঘ্রই চেয়ারম্যান নিযুক্ত হলে কিন্তু প্রক্রিয়াগুলো শুরু হবে, কারণ একাদশ-দ্বাদশের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ধরে নিতে পারো। তাই যারা চান্স পায়নি তারা এসএলএসটি 3-র জন্য প্রিপারেশান নাও, আজ থেকে পড়াশোনা করো, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের একটা ভালো খবর আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভেবে নেন, আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, OMR এর কার্বন কপি।